যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ কেবল জিন্দা নয়, সব মুজিজা ওই কবর শরীফ। দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। আল্লাহ আমাদের দুনিয়া আমরা লাগে আকর্ষণীয় করিয়া দিছেন। কোরআনে পাক আল্লাহ কইরা যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ আমাদের কাছে দুনিয়ার বড় আকর্ষণীয় করিয়া দিছেন। আর এই আকর্ষণীয় জিনিসকে আমরা আল্লাহর রাস্তায় বানাইতাম এবং যেটুকু বর্জন করার যতটুকু বর্জন করবো আল্লাহর লোকের নিসবত আরো মজবুত হইব। যার কারণে আমরা নিয়ামতের মধ্যে যদি আমরা একটা একটা করে হিসাব করি, কোনো নিয়ামত আমরা নিয়ামত হিসাব করিয়া শেষ করতাম পারতাম না। আল্লাহ নিয়ামতুল্লাহি লা তুহসুহা, নিয়ামত আমরা দুনিয়া শেষ করতাম পারতাম না। সেই নিয়ামত আল্লাহ দিছেন। আমরা যদি এটারে অতিরিক্ত বুক করি এটা তার ক্ষতি। যেমন আল্লাহ নিয়ামত দিছেন আমরা, আমি একটা ঘটনা হইতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের 10 বছর খিদমত করলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজ্জাজ বিন ইউসুফে একটা গুড়া দেখাইয়া কইলা, দেখো সাই দেখি আমার গুড়া সুন্দর না আল্লাহ নবীর গুড়া সুন্দর? নাউজুবিল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তুমি গুঁড়ো হইল 3 জাত। এক গুঁড়ো হইল যেটা মানুষে খেত খামার করবার লাগে ভালে, এটা উত্তম। আরেক গুঁড়ো হইল মানুষের ঝাঁজ করবার লাগে ভালে, এটার পেশাব রক্ত মাংস সব মিজানুল পাল্লা তোলা হইল। আরেক গুঁড়ো হইল যেটা মানুষের তকবুরি করবার লাগে ভালে, এই গুঁড়া দুজখর সমান। আমরা আমাদের যত জিনিস হইলাম, আমরা জীবনে যত জিনিস আমরা বাহাদুরি লাগে যতটুকু করি সব দুজখর সমান। আমরা ইলিম আল্লাহ দিছে, যদি আমরা এটা বাহাদুরি দেখাইবার লাগি ইলিম অর্জন করি, ইলিমে আমরা জলিল করি। আমরা যদি সুন্দর গর্দর বানাই অহংকার করবার লাগি, এটাও আমরা লাগে ক্ষতি করি। আমরা যদি যে কোনো জিনিস যে আমরা বাহাদুরি করবার লাগে বললে এর লাগে তাসাউফে আমরা শিক্ষা দেই যে আমরা জীবনে যত নিয়ামত আছে এই নিয়ামত হওয়ার বাদে আমরা লজ্জিত হইতাম এবং চিন্তা করতাম যে নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করতাম। এই নিয়ামত যে আল্লাহর নিয়ামত, যেটা আমরা জীবনে যে প্রত্যেকটা একটা শ্বাস প্রশ্বাস আমরা লাগে নিয়ামত, যার কারণে আমরা মীর মুর্শিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার মীর মুর্শিদ যে শিক্ষা লইছেন, তাই আমরা শিক্ষা দিই তাহলে নামাজ পড়িয়া তুমি যেন কিছু সময় নামাজ পড়িয়া বইও কিবলামুখী হইয়া আর মুখ চিবরা দাঁড়াইয়া শ্বাসটান আল্লাহ আমার সামনে দিয়া করিও, শ্বাসটান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিও, 5 জিকির জিকির। মুসলিম শরীফ আছে বেহেশতীয় হলোর জিকির হইল ইউলহামুন আত-তাসবিহ কামা ইউলহামুন নাফাস, যে বেহেশতীয় হলোর জিকির যেটা শ্বাসরোগে জারি হয় ওই ওটা হইল বেহেশতীয় হলোর জিকির। 5 জিকির হইল বেহেশতীয় হলো আমল। আমরা অনেক কিছু আরো তালিম দিছে, যে তালিমের মাঝে একটা তালিম হইল আমরা 200 বার দুরূদ পড়তাম। হযরত সাহেবুল্লাহ তোবার মাঝে কইতা রোজ অন্তত 200 দুরূদ পড়ি। আমরা যদি সকালে 100 বার দুরূদ পড়ি, দিন করে 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা। 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগে রইল।
আবার বিকালে যদি 100 মর্তবা দুরূদ শরীফ পড়ি তাহলে আপনার রাত্রের 100টা হাজত আল্লাহ করা করে দিবা, 30টা দুনিয়ার আর 70টা আখিরাতে চলে যাবে। এর লাগে তরিকতের সবক যেগুলা এগুলা আমরা দৈনন্দিন আদায় করে দিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। শুরু হোক আমিন। হাজরিন কেরাম, সামিনে জাম, বড় আশ্চর্যের বিষয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানা তেমন কিছু মানুষ আসলা যারা আল্লাহ নবীর উপরে ঈমান আনছে। আল্লাহ নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দেখছো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যুদ্ধ জিহাদ করছে, সাহাবায়ে কেরাম থেকে বেশি নেক আমল হচ্ছে, সাহাবীটা হচ্ছে না। এটা খারাপ। কোনো জানিলে 100টা প্রশ্নের উত্তর আইব যে এমন মানুষ আবার সাহাবী তো বলল না। এরা আমরা হাদিস শরীফ পড়লে, বুখারী মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজি হয়। তারা রাসূল পাকের লোকের নিসবত আছে না, যার কারণে তারা মাঝে মাঝে তারা খোল্লা বার করছে আর তারা কিতা করছে, বেয়াদবি করছে। রাসূল পাকের লোকে বেয়াদবি করছে। আমি এদিকে যাইলাম না, এই বক্তব্য আমি বহুত বেশি দিছি, বহুত বার আমি দিছি। আমি এদিকে যাইলাম না। আজকে মহফিলটা দোয়ার মহফিল, আজকের মহফিল ইসালে সাহেবের মহফিল, বাৎসরিক ইসালে সাহেব যেটা করি আমরা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বছরে একবার নির্ধারিত তারিখে শুহাদায়ে উহুদের জিয়ারত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ দিতা। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস দিয়া বাৎসরিক ইসালে সাহেব দলিল দিছে। বাৎসরিক ইসালে সাহেব আমরা এই যে আজকের জমাত, এটার মাঝে 60টা জিনিস আছে। এক হাদিসের মাঝে 60টা জিনিস আছে। রাসূল পাকে ফরমাইলা আল্লাহ হইলা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের জন্য মুহাব্বত করবো তারা মায়া করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর ওয়াস্তে মুহাব্বতের জায়গা জমে বইব তারা মুহাব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে মুহাব্বতে একজনের আরেকজনের খরচ করব তারা মুহাব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাযাওয়িরিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের আরেকজনের লগে সাক্ষাৎ করবার লাগি আইব আর তারা মায়া করা আমার লাগি ওয়াজিব। আজকে এই 60টা জিনিস আমরা বেলাদুলের তরিকত দেখানো হয়েছি। এই 60টা জিনিস আমরা হাসিল হয়েছি। আল্লাহ কবুল করতে শুরু। আমি লম্বা বক্তব্য করতাম না, 2 দিন থেকে আমি বড় অসুস্থ। হাজিরিন কেরাম, সামিনে জাম, আর দিলর কৈফিয়ত সবসময় সমান থাকে না। দিলর কৈফিয়ত মানুষের বড় মোটা জিনিস। ইকবালে হয় যে যা কামাল আসলে কামাল বসফা গুইয়া আলিল্লাহ ইয়া বিলাল, মানুষ কাবিল হয়ে গেলে তার আওয়াজও কাবিল হয়ে যায়। গৌসে পাক মুহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের মিম্বর বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যত গৌস কুতুব আবদাল সব তার বয়ান হইবার লাগি মাটির মাঝে বলছি। যা কামাল নিদায় কামাল মুস্তাফা গুইয়া আলিল্লাহ ইয়া বিলাল। এই তলকিন আমরা এখানে বড় সামনে পাইছি। আমরা তাহলে দেখছি সাদা সিধা হবে কিছু কথা হয়ে গেছে, কিন্তু আমরা সার্থকতা কোন জায়গায় যে আমরা এটা আশা করতাম পারি তার দিলর যে কৈফিয়ত, তার প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ যে আমরা দিলর মধ্যে তাসির হয়েছি আমল করবার চেষ্টা করব। আমি এখন দোয়া করে লিখব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ রাসূলের পাক নামে টেলিফোনের একটা ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকা লা তাহুল্লাহু আসমাল খালাইক লা ইউসাল্লি আলাইহি আহাদুন
إلا أبلغني باسمي واسم أبي هذا فلان ابن فلان قد صلى عليك আল্লাহ নবী ফরমাইলেন আমার ওফাত শরীফের পরে আল্লাহ আমার কবরের কিনারে আল্লাহ আমার কবরের কিনারে একজন ফেরেশতা কথা আমার যে কোনো উম্মতে সালাম দিয়ে বেজিলে এই ফেরেশতা আমার কাছে তাই খবর দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুক ছেলে অমুকে আপনার দরবারে সালাম দিয়ে বেজিছ ইজিবুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত লোকে তারা এবং তার লোক রোজ দুইবার রাসূল পাক সাল্লাল্লাহু সামনে আমরা আমল দিয়ে পেশ করা হবে সুবহানাল্লাহ এটা কোনো আবেগী কথা নয় দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারী কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি রোজ দুইবার আল্লাহর নবীর সামনে আমল পেশ করা হবে আমল ভালো হলে শুকরিয়া দেখুন বাদই দেখুন কই রাসূল পাকের সুপারিশ এই নবীর উম্মত আমরা যার কারণে রাসূল পাকে আমরা লাগে দোয়া করিয়া রজব শাবান মাসের বরকতুল মাস করাইয়া কিছু আল্লাহ মুবারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই বরকতুল মাস আমরা বরকত অর্জন করতাম নেক আমলের মাধ্যমে বরকত অর্জন করতাম আল্লাহ তৌফিক দিতে শুরু করবো আমিন আমি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমি বলছিলাম যে হযরত বদরুল রহমাতুল্লাহ আলাইহি সজরা শরীফ কবরকান আমরা পাঠ করব ওটা হইল মূলটা আমি কপি করি আনিয়ে দিছিলাম উনি থাকি করবতে ইরফাইলাই মুজজলিল খারখ করে নায়ত গরচে হো বদ মুস্তফা के वास्ते शुरू होगा आमीन एक नजर मेरी तरफ मबजूल फरमा मरमा कर फरमाए गर कम न हो बारे नायत दे तू के साकी साबर कर हजरत याकूब बुंदा सिलिमा में औलिया दीने मतीन हशमत नमा के वास्ते फजल करम पर लाए औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते हाफिज कुरान जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते कुल दे वो राहम पर जिससे तो आवे नजर रहनुमाई आरिफाओ रहनुमा के वास्ते शेख मौलाना किरामत नाम पाक उनका अली जौनपुरी हदिए राहे हुदा की वास्ते खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद अहमद शहीद पीर हुदा के वास्ते अल्लाह औलाद रसूल शहीद अहमद शहीद मेरे लिए रहमतुल्लाह अलैहि वसल्लम
سيدنا মুর্শিদ বেরনি রহমতুল্লাহ আলাইহির ওসিলা আল্লাহ আমরা সব নেক আশা হল পুরা করি হযরত বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ওসিলায় ইয়া আল্লাহ আমরা অন্ধকার দিলে রোশন করে দেব ইয়া আল্লাহ আমরা বীর মুর্শিদ হযরত সাহেব কেবলার ওসিলা আল্লাহ আমরা অন্ধকার দিলে আল্লাহ তুমি রোশন করে হযরত কেরামত আলী জোহরপুরি রহমতুল্লাহ আলাইহির পাক নামের খাতিরে আল্লাহ আমরা तमाम नेक मकसूद হলে পুরা হরি দেও এই মজলিস থেকে আমরা কেউরে তুমি খালিয়াত ফিরত দিও দেবিলা জামে মোহাম্মদ और बला मुसा अजीज मुक्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते बख्श मुझको गुरजे हबर ऐ गफूर ऐ वली शवलियुल्लाह हजरत मुक्तदा के वास्ते अल्लाह शवलियुल्लाह मुक्ति से देहलवी रहमतुल्लाह अलैहि অবস্থি তোমার হাবিবর রওজা তোরার সামনে খড়াইয়া তোমার হাবিবর দরবার থেকে অসংখ্য গণিত ফয়জদার হাসিল করছো ইয়া আল্লাহ আমরা তরিকার বুজুর্গ হওয়ার ওসিলায় মাধ্যমে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফয়েজে মদিনা আমরা আদার করো शेख अब्दुल कादिर जिलाब बहुबेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह औलाद रसूल गौस पाक मुहिउद्दीन जिलानी औलाद मुहिउद्दीन जिलानी गौस पाक जिलानी আমরা অন্ধকার দিন আল্লাহ তুমি রোশন করে শেখ আব্দুল কাদির জিলান बहुबेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह गौसे पाक मुहिउद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि वास्ता दिया और तुम्हार दरबार भिक्षा चाई बाबा तबार खलीजा टुकड़ा सईदना इमाम हसन सईदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला खातिर अल्लाह अमर खातमा আল্লাহ এই দোয়া তো বিশ্বনন্দিত ওলি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই দোয়া করছেন খুদায়া বাকে বলি ফাতেমা কেবল কৌলে কুলুব अल्लाह तुम्हारा खुल जा टुकड़ा
কারবালার শহীদ সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোহাম্মদ দিয়ে আমরা দিল রে আল্লাহ তুমি আবার ভরে দাও ইয়া আল্লাহ। আউলিয়া কেরামত জিয়াদ বেসালি রহমাতুল্লাহ আলাইহির ওয়াসা দিয়ে বিকেছে তো জাহিরে বাতিনে তো আর হাবিবের ইত্তেবা আমরা নসিব ফরমাও। हाथ जोड़े ऐ खुदा मैं हाजिरे दरबार हो बुद्दगा तेरे में यार मैं बड़ा बदकार हो। तू अगर छोड़ो मुझे मैं छोड़ कर जाऊं कहाँ आस्था पर स्वर्गिराए हाजिरे अल्लाह আমরা হযরত সাহেব কিবলার জবান মুবারক থেকে দোয়া শুনছি আল্লাহ ভিখারি এক দরজা থেকে খালি ফিরলে অন্য দরজা থেকে ভিক্ষা হওয়ার আশা থাকে আমরা তোমার দরজা থেকে খালি ফিরলে আল্লাহ আমরা বহু সমস্যা তোমার কোন বন্ধা কোন জায়গা থাক কিছু আল্লাহ তুমি জানো। আল্লাহ আমরা সিলসিলার বুজুর্গ রাস্তা দিয়ে ভিক্ষা দিলাম এই মজলিসটা কি আমরা কোন ভিখারির হাত তুমি খালি বিরত দিও না। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت الحق الصمد الذي لم يلد أي الله আমার দ্বারা মতো ইসমে আজম শরীফ করছি আমার মনে হয় এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় হাজত মন্দ আমি নিজে। আমরা ছিল যে জায়গাটা আটকে গেছি আল্লাহ আমরা পার করিয়ে দেব বড় আশা করে তোমার মতো দূর দূরান্ত থাকি কুতুবুল শাহ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহাবার মাহফিল হয়েছে আল্লাহ এই মজলিস থেকে আমরা খিবরুল খালিয়াত ফিরত দিও না। اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته. बहुत लोग सोच है जो अल्लाह बहुत दियावत दिशो अल्लाह अब रे सब चीज बड़ो दियावत बच्चा जल्दी सो আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করার অধিকার আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করার অধিকার তুমি আমরা দিছো তোমার হাবিবে ফরমাইছ আমরা বাবাকে দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবে আল্লাহ। আমরা গুনাহগার বাবা ভিক্ষা চাই আমরা বাচ্চা কাচ্চার দুনিয়া আখিরাতের উজালা করে দেব আল্লাহ। ইয়া আল্লাহ তোমার হাবিব আর মাহবুব উম্মত হল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হল আল্লাহ এর কোন জালিম তো হাওলা করিও না আল্লাহ।
तेरा हो तुम्हार गुलाबी तेरा क्यों अल्लाह अमर खीव अमर बाबा भर होता देखा ये मुसाफिर खोल के सुनिए अमर बाबा अल्लाह अमर तबावर बाबा हमने আওয়াজদার সবরে তুই মাফ করে দেব আল্লাহ ইয়া আল্লাহ এই বাটো এক সময় দাঁড়ালে দেখতাম অধিকাংশ মানুষের দেখি না জিজ্ঞাসা করলে মানুষে বলে এরা তো নাই আমরা একদিন আর আইতাম বড় আশা করি আল্লাহ আমরা বড় আশা করি আইছি বিকারি আমার খালি আর তুমি বিরোধ দিও না তোমার আমি বলো আস্তা দিয়ে ভিক্ষা চাই আমার বাবা আদম আলাইহিস সালামে তোমার দুষ্ট রসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাইছিল আল্লাহ তুমি আমার বাবা আদম আলাইহিস সালামকে মাফ করিয়ে আল্লাহ তোমার হাবিবর ওয়াসা দিয়ে ভিক্ষা চাই আমরা নবী যত বর্ষ হাত উঠাইছেন কোনো বর্ষের হাত খালি ফেরত দিও না বহুত দূর দূরান্ত থাকি বহুত মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে এসেন তোমার বহুত বাদ দিয়ে হলো হয়তো আমরা লোকে হাত উঠাইছেন আল্লাহ তোমার হাবিবর ওসিলা দিয়ে আমরা ভিক্ষা চাই কোন সাইল বিকারীর সোয়াল হাত তুমি খালি ফেরত দিও না हक ना बंदा को तेरी जात की आदत नहीं हाथ मिला ये उम्मीद मग़फ़िरत सरकार अल्लाह अबरार बताल जो साया रखो हजरत बड़ा साहब ने अल्लाह देखा तुम्हारा बंदा बहुत मानुष है বহু মানুষের অন্ধকার দিল তোমার বন্ধা খন্দ দাও ইয়া আল্লাহ তোমার বন্ধার নেক হায়াত দাও সেন্টার দুরুস্তি দাও আল্লাহ আমার মুরব্বী হল ইরেখেত করি আমার মুরব্বী হল সবকে লাগিয়ে আমরা অপদার্থ হল দুনিয়ার রয়েছি তুমি তো মাটিরে চুলা বানাও আল্লাহ আমাদের মতো পদার্থ হলে তোমার গোলামি কবুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله তোমার হাবিবের সবচেয়ে বেশি দোয়া করতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ জানি না এই দোয়ার মধ্যে তুমি কি তারা শুনবো আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ জানি না আমরা সামনের বছর এই মাঠে আইব যতদিন হায়াতে রাখবো ইমানের সাথে রাখিও জব আল্লাহু আল্লাহ हो मेरे उलझे ज़बान कलमाए तौहीद मेरी जान दिल से हो रवा अल्लाहु
لانتهاء أجالنا قول لا إله إلا الله محمد رسول الله তোমার হাবিবর দরবার আমরা এই বেমালাইয়ের খবর পৌঁছে سبحان ربك رب العزة عما يصفون আল্লাহ এই মাঠও দেখছি রে বাবা বহুত বড় দরজার অলিয়া হয়ে দোয়া করতে দেখছি খুদ আমরার বীর মুর্শিদদের দোয়া করতে দেখছি এই দোয়া এই মকবুল মাঠ এই মাঠও বহুত মকবুল দোয়া হল হয়েছে আইজ আমরা আল্লাহ 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 একবার আমরা আল্লাহ ভাগ্যবান ধরে তুমি কবুল আমরার জাহিরি বাতিনি বিবার হল سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين حضرين حضرات তরিকা নিসবতটা বড় কঠিন জিনিস দিল সন্দেহ থাকলে তরিকার বুজুর্গ হল কোনো রুহানি ফয়েজ এইবার কোনো ব্যবস্থা নাই দেখালে আমরা একবার একটা সত্রমঙ্গলায় গেছিলাম একটা ফাঁদি সেই দাম শেখ বেরেনি রহমতুল্লাহ আলীর সালমে আদমি করল্লা একজন আল্লাহ তাআলা মাফ করুক দুইজন সাহাবী একজন সাহাবিয়া বিশ্বাস করলাম তারা উপর তিরস্কার করিয়া এগুলো মাফ করিয়ে দেওয়া হইল যে তারা মান আরো বাড়াইয়া দেওয়া হইল কিন্তু এটা হইল একটা আদব যে তরিকা শেখ এখানে যে লাভ পড়লাম আমি এরা বুজুর্গ হল যে আমরা রুহর গেজায় এক এক মহব্বতে মানুষের দিল এক এক পাইলে আচ্ছা আপনার পরীক্ষা করবার লাগে কই আপনার বাচ্চাদের বায় দিল কিতাব দিল দয়া পাইলি এর লাগে বায় বয়স্ক একটা ভুয়ারে কয় কিতাব হয় আমার বাচ্চা কই না দি বহুত বয়স্ক মায়ে হয় আমার বাচ্চা এই মোহব্বত এই বাচ্চা লাগিয়ে তো মোহব্বত আগু উদ্ভিদ হয় আমার বাচ্চা জি আবার বর্ষা বসবি আবার ভাই হইতে আমার বাচ্চা সুন্দর এই বার মোহব্বত করতে গিয়ে এই মহব্বতের মাঝে আবার আপনার বাফর যদি মহব্বত দিল থাকে বার মহব্বত থাকে এটার আরেকটা সিল আপনার বিবির মহব্বতের একটা সিল তাসিদা এই তাসিল কিন্তু সব এক সময় আল্লাহর বাস্তবই যায় জি আপনি আপনার বিবি স্ত্রী সব বাস করতে ওটাও ইবাদত কিতাব রাখতা যে আমি বহু গুণা থেকে বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ এই মহব্বতের কারণে এর লোকে যে এই কারণে আমার মহব্বতের কারণে আমি হাজারো গুণা থেকে বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একজন আইলা তার বিবির উপরে অভিযোগ লইয়া আইয়া দেখলা যে তাদের স্বামী স্ত্রীর মাঝে কিছু গর্বাগর্বির কথা করতাম তাই যে আগে ফিরিয়া যদি ফারুক আজম ডাকিয়ে বলে উনি যাও কিনা লাগিয়ে আসলাম বলে আমি আসলাম আমার বিবির কিছু ব্যাপার করতাম দেখি আপনার হলো দেখি আর কিছু আছে বলে উনি যাও আমি তাহলে বলা ভাই কিনা লাগে জানো নি তাই না বলে রাত দিয়ে তার গোড় থেকে আমার বাচ্চা কাচ্চা দিছে তার কারণে আমি গুলা থেকে বাঁচি সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কথাটা সুরা আরোপ করে লিখে রাখা জিনিস
কথা বুঝি না এর লাগে বলসুন বকসুন আমি মালটা বায়া করি কিতা লাগে বায়া করি যে আমি শিলার রঙে করতাম ফলে তো বাচ্চা কাছে ভালো শিলার রঙে করবো এর মধ্যে যদি অতিরিক্ত থাকে স্কিন দিয়ে দিব আল্লাহর রাস্তা খরচ করবো ব্যয় শুরু করবো এই মহব্বত মানুষের আল্লাহর বাস্তে যখন হয়ে যায় এটার মধ্যে নূর পয়দা হয়ে যায় এর লাগে যে বেড়াদারের তরিকত দ্বারা একজনে একজনের যে মহব্বত এটাও বড় উঠা একটা জিনিস পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখছি পরস্পরের মাঝে মহব্বতের সম্পর্ক রাখুন যে রাখলে দেখবা এটার মাঝে একটা নূর পয়দা হইব যে আল্লাহর বায়া হইবা বন্দারে বায়া না করি আল্লাহর বায়া হওয়া যায় না হাদিস শরীফ আছে না যে এখন মানুষ যায় না তাহলে দুষ্ট লোকে দেখা করবার লাগে আর ফিরিস্তারে আল্লাহ পাঠাইছেন জিজ্ঞেস আছে এদিকে লোকে এর কাছে যাই না দেখা করবার লাগে তার লোকে কোনো লেনদেন আসেনি বা কোনো দুনিয়ার কোনো আসেনি বলে না আমি তাহলে আল্লাহ আসতে বায়া করি ফিরিস্তা এখন আল্লাহ ঘরে পাঠাইছেন আপনারা খবরটা দিবার লাগি যে আপনি আল্লাহর আসতে বায়া করেন এই কারণে আল্লাহ ঘরে বায়া করেন হবে সুবহানাল্লাহ এখন কতটুকু বা হইতে পারে শেখ তানবী সাহেব সুন্দর একটা বিশাল দিচ্ছেন হুদায়বিয়ার সন্ধির দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করবার লাগি উরওয়া ইবনে মাসউদ আইছেন উরওয়া ইবনে মাসউদ আইয়া রসুল পাকের আদব বুঝরা না তাই সমবয়সী মানুষ মক্কা শরীফের মানুষ তাইও শরীফ খানদানের মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইতে সময় দাড়ি হাত দিয়া বাতিরা আর তার বাতি যাওয়ানো কাড়া তলোয়ার তো তার বাতি যায় তলোয়ারের বাট দিয়ে বাড়ি বাড়ি এখন আর ধরাও বোকার শুরু হয় তার জিজ্ঞাসা যে ইভুয়াটা হে ওই তোমার বাতি যায় বুঝল তো তাই খোঁজ দিয়ে রে তুই ওলা হইছ এদিকে যাইলাম না আমি অন্য বছর দিলাম কি বোকার শুরু বাদ কইলাম যে উন্নয়নের বস্তুতে ভাবতে ভাবতে উঠি এখন মোহাম্মদ তুমি যারা লইয়া আইসো এটা তোমার লগর যেটা মানুষ দেখি আর 12 খান থেকে 12 জন আইসো যেমনি আমরা লোকের যুদ্ধ লাগাইবে আর তোমার ফেলাই দিবা নাও শুনে আমার জানা মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছেন করি আমি জানি না কিন্তু এদিন এমন কঠিন একটা গায়ন দিছেন আশ্চর্যজনক গায়ন দিছেন লাত তো লাত মূর্তির লজ্জাস্থান চুষিলা ওলা কুঠির গায়ন দিছেন দেখো তুই বলো দিয়ে আমরা তার রাখলে রসুল পাক ইসলামে উজু করার লাগছেন উজুর ফানি লইয়া সাহাবায়ে কেরাম বলবো যে লড়াই শুরু হয়ে গেছে খেয়ে ফুটা ফানি হইতা আর ছেড়ার মাঝে দিয়ে বলতাম রসুল পাক ইসলামে থুক ফলাইছেন সাহাবায়ে কেরামে আত্মহত্যা লইছেন ছেড়ার মাঝে দিয়ে বলছেন বা তারা খাবার না খাবাতান ইল্লা ওয়াদাত ফি কফি আহাদি রসুল পাকের চুল কাটাইলা আর চুল কাটাইতে সময় লড়াই শুরু হয়ে গেছে সে একসাথে চুল দিতা তার বিষয়ে বড় সুন্দর একটা মশলা আছে মশলা হইল একজন মানুষ একজন মানুষ হলো কি পরিবার আসি কইতে হারে রসুল পাকর থুক মোবারক এটা তো ডাইরেক্ট রসুল পাকর শরীরের কোনো অংশ না এটার নামও তো হইল ফুজলাত অতিরিক্ত জিনিস কিন্তু সাহাবায়ে কেরাম এটার লাগিও আশিক এর কারণে মানুষ শুধু একজনের লাগে আশিক হইয়া শেষ নয় তার সাথে সম্পর্কিত সব জিনিসের লোকে তার এসকাল মহব্বত পয়দা হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা আসলা ততদিন তাদের সাহাবায়ে কেরামে আর একটু বেশি তাজিমের নজরে দেখতাম কারণটা কি দেখ যে রসুল পাকের খলিজার টুকরা তার ঘর ছিল ফাতেমার দুনিয়া সম্পত্তি না কাল বাচ্চা লইয়া এখন আব্বা
আবার কিছু প্যারাসুটের মাল দেব না হাজার ইবনাকা ওয়ারিস সুমা সেইয়ান আমার বাচ্চান করে একটু প্যারাসুটের মাল দিন না রসুলের পাকে দিলাম কইলে আমার হুসেন সর্দার হইবা আমার হাসান সর্দার হইবা আর হুসেন বীর হইবা কইয়া বিদা হই আবার আইলা বাবা বলেন দিল তাহলে আব্বা একটা খেদমতের মানুষ দোকা সবরে দিরা বাফত মারা দিল লাদিয়া তসবি গাই দেয় না কইলা গো মা তুমি 33 বছর 34 বছর আল্লাহ সেটা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হয় যেদিন থেকে রসুল পাকে ফাতেমা রেখে দিয়েছে কি আমি সাক্ষী না রাত 2 শুরু করতাম কইরা আমি সিফিনুল লড়াইয়ের দিনও করছি আমার উপরে বহুত পরীক্ষা এসে আল্লাহ আমার উত্তীর্ণ করছিল কঠিন জিনিস আসান করিয়ে দিচ্ছে আল্লাহ আমরা কাছে বহুত জিনিস আছে আমরা পড়লে দুনিয়া মুশকিলাত দূর করবো সেই আহলে বয়তের মোহাম্মত যেটা এটা আমরা লাগে ফরজ করে দেওয়া হয়েছে এখানে বলে আমরা তরিকত পন্থী দুনিয়ার সব অলিয়াগুলোর ওয়ালায়াতিল মারকাজ সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন সাইয়্যিদুনা ইমাম হাসান সাইয়্যিদুনা ইমাম হুসাইন সুবহানাল্লাহ কার কথা মুজাদ্দিদ আলফে সাদি রহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মধ্যে রয়েছে এর কারণে মাঝে মাঝে কিছু পড়িয়া আহলে বয়ত এমনি তো আহলে বয়তের আমরা সাক্ষাৎ করি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন রাসূল পাক বলেন আহলে বাইত দুরূদ শরীফ পড়তে রাসূল পাকের আহলে বাইত তো সুবহানাল্লাহ এই মহব্বতে আমরা দিল রোশন করি এই মহব্বত আমরা দিল রোশন করে যার কারণে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়ে কবিতা লেখছেন কোন শাহ হুসেন বাদশাহ হুসেন দিন হুসেন दिन बारा सुसे सरकार दिलाना दस दर दस से जी हक्का के बिलाए ला इलाहा इल्लल्लाह सुसी हाजिर करम हाजिर करम साहिब सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताआला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাত বাড়ি ছড়ে গেছে সেরা আল্লাহ আমরা রে আহলে বাইত এক জরা মোহাম্মদ তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্দার সম্মান করতে আমরা সৈয়দনা হুসেন বেরলি রহমাতুল্লাহ আলাইহি একদিকে জগৎ শ্রেষ্ঠ লিয়ার অন্যদিকে আওলাদে রাসূল সুবহানাল্লাহ এর লাগে আমি দোয়া করতে কোনো সময় একটা হইলে মো শান্তি পাই হে আল্লাহ আওলাদে রাসূল সৈয়দনা হুসেন বেরলি রহমাতুল্লাহ অন্ধকার দিল আল্লাহ তুমি আমি যে আয়াত পড়েছিলাম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা তাসাউফের পথে বড় বাধা নিজের সার্টিফিকেট নিজে দেওয়া আমরা প্রত্যেক যারা বড় আলিম এই ব্যাপার একটা আছে যে আমি একজন বড় আলিম আমরা যারা বড় দৌলতমন্দ বড় আছে আমি একজন বড় দৌলতমন্দ আমরা যারা বংশধর
আবার বড় আছে আমি বড় বংশ, এটা কিন্তু হেজাব সব বলে দরকার। বুজুর্গুর रहमतुल्लाह अर्जुन बिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा के दाना खाक से मिलकर गुले गुलजार बोलती है। तुम्हें যদি ये अल्लाह ने मिलता है साहब तुम्हारे अस्तित्व रे बिठाई दे के लगी আমি শব্দটা বড় কঠিন জিনিস। আমি করছি যে দেখুন যে বইয়া তোরা গফুরিয়ার দিন কিনা ভাবত কিতা হইত বলো রাখতাম কিন্তু আমি কইব এগিয়ে উঠে হইতে সিঁড়ি আমি কইব ঠিক কিন্তু বলো রাখতাম যে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহর মেহরবানি, আমার আল্লাহ দৌলত দিছে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ আমার বংশধর বলে সেটা আল্লাহর মেহরবানি, সব আল্লাহর মেহরবানি। আমি লম্বা করি উঠি দিয়ে আর হয়তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া করেন যে আসলে শারীরিক সমস্যা আমার আল্লাহ তো বড় ভাইয়ের নাকসুর বিদ্রোহের মাধ্যমে আমি পুরো সুস্থ নয়, 2 বার শুনেছি। দোয়া চাই না, কি দোয়া চাই না, এক সময় এইটা বলি আল্লাহ করবার আল্লাহ করবার হায় 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 রে ভাই। আবার শরীর হলকা ও মাঠো হজরত সাহেব কিবলায় তওবা দিতা, যে তওবাটা দিতা এটা তওবা তোর হইতে আর দিতে পারত না। যে সময় কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी का एतराफ गुनाह স্বীকারোক্তি এটা ওরা তো দিতে পারি না। একে কলি দুনিয়ার থেকে গেলে মানুষের রুহর গজা রুহর প্রাণ দুনিয়া তৈরি হইয়া গেল। এর কারণে নিসবত ঠিক থাকলে ইবনুল হজ মালিকে হয় ফাইল্লা বরকত সালিহিন জারিয়াতুল বাদা মামাতিহি কামা কানাত ফি হায়াতিহি। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে জামাল হরে, আল্লাহর ওলি হল কেরামত সভা ওলি হলোর ফয়েজ বরকত সমানভাবে জারি থাকে। মুফতি শফি সাহেবের কাশফুল কিতাব আচ্ছা একটা ঘটনা হচ্ছে এইটা লাখইয়া আমি অনুভব এক বুজুর্গ আরিফ বিল্লাহ ইবনে জাকাব ইয়াবাদি তালবিবাস আছেন তাই মদিনা শরীফ গেলে আল্লাহ নবীর জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিয়ে তার কবর হাজত করা হয়, তারিফ করতে আবু বকর সিদ্দিকের তারিফ করতে আবু বকর রাদিয়াল্লাহু তারিফ করতে ডাক দেখিয়া বড় বলে আল্লাহ আবু বকর সিদ্দিক বলা হয় না দাওয়াত দিল দিয়া তার 2 হাফসি গোলামরে দিন তাহলে পাকড়া হইয়া জিবরাটা খালি দিল, তাই খাটা জিবরাটা আতল হইয়া রোজা শরীফের সামনে ইয়া রাসূলুল্লাহ আমার দুষ্টুর তারিফ আমার জিব্বাটা খাইল তাতে খাবে দেখবে হুজুরে পাকছেন তো সিবাচ্ছেন লগে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে দুইজনে কইরা ইয়া রাসূলুল্লাহ মানুষকে আপনার তারিফ করছি একটা জিব্বাটা খাটি দেওয়া হয়েছে রসুল বাকে করবাইলা জিব্বাটা আমার হাতে দেও আমি আত লইয়া তার বকর রেখেছি ভালো সুস্থ লম্বা ঘটনা 15 বছর আইয়াও আবার ওভাবে তারিফ করছি লম্বা ঘটনা আমি ঘটনা ভাব লাগে আপনার মনে বারবার হচ্ছে ঘটনা
আরিফ বিল্লাহ মুস্তফা বিয়মানি মুফতি শফি সাহেবের শেষে যে কথাটা লেখা হইতেছে লেখরা যে গুরুর থেকে প্রমাণিত হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ কেবল জিন্দা নয়, সব মুজিজা লইয়া কবর শরীফ দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। হাজরিনে কেরাম সামিনে সেই নবীর উম্মত এর লাগে দুরূদ শরীফ ওর আমলটা ঠিক রাখুন। যদি দলাইল বায়ান শরীফ রেগুলার করুন যে এই নিসবত আপনার মসজিদের নিসবত সমানভাবে থাকবো জানি। যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন ইনশাআল্লাহ জানিতাম। আর আমি শেষ করে নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সামনে শবে বরাত সম্পর্কে যারা এতরাজ করছেন তার জবাব সবে দিলেই দেবই গেছে। এটা একবার লাফালাফি করিয়া শেষ হয়ে গেছে। সম্পর্কে সব বরাতের দিছিল এতরাজ করছেন ওলা আমরাও দিছি, আবার যারা মতো দেবন্দী লাগা হলো জবাব দিছি দেবই গেছে। মুফতি শফি ইয়ার তকিস মানি সাহেবের একটা কিতাব আছে এই সম্পর্কে। কিন্তু আমরার অবস্থাটা কিতা আমরা চইলাম যে মেলা পছন্দ মানুষ, মেলা মেলা সভ্যরাত্র রাত্রে বলাই দিয়েছে বেলার রাত, রোজার রাত্রে বলাইছে বেলার রাত। আইজ হলো আইসুন হলো খালি বেলা যাচ্ছে এটা তুই করে বেজার হইবা কিছু বিকৃত হইত। আমরা হজ সম্পর্কে তো হয়েছে কিনা কি হইল রাইট ঘুরাঘুরি বুঝলি ইতা হইল আল্লাহ বিল্লাহ করুন জানি আল্লাহ তৌফিক দিতারা দিনের ভাই তা করা যায় খুব বেশি হতাই তা তো কথা কইয়া লাগলে এক উচিলা দেশারাই তো যাক থাকে তো ভালো। কিন্তু তুমি জোয়ান বেটা আবার তো ফাল দিয়ে যেত। ও আমরা বুঝদার মানুষ আল্লাহ কাছে দাঁড়িয়ে যায় এই রাত শুভরাত রাত আমরা অভ্যাস আমরা মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাই। এখন গেলে মানে দুনিয়ার মাঝে উন্নত বিল্ডিং তাহলেও আছে, খাইবার থাকবার সুবিধা আছে, কিন্তু আসল ব্যাপারটা তো এটা বড় একটা আগুন লেগে যাচ্ছে। কেন গেছেন যে আপনি মোরাকাবা হতো তাহলে, কারণ আজকে আমরা যে সময় এহরাম বিদ্যার রওনা হয়েছে আপনার নাম হয়ে গেছে দুইউফুর রহমান, আল্লাহর মেহমান হবে। এই সময় আপনি বহুত পুরানা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিছেন, আযিল ফিল নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ ইতিহাসে সংরক্ষণ হলো এর লাগে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর খাড়াইয়া কাবাগর বলাই সুইটা আছে না নি খালি যে শিরকট দিওয়াইতে মুসলমানের ই বিশ্বাস যদি না থাকে যে আমি আইয়া হলো মকামে ইব্রাহিমের ঘরে নামাজ পড়িয়া আজি বলো ইগাল তাকে তুই মকামে ইব্রাহিমের শ্রদ্ধা করিয়ার সে তো তাহলে ঠিক হইতো না। কিন্তু ইমান আমরা আছে এর লাগি যারা রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত জিনিস সকলকে সম্মান করার শিরিক কয়, তারা রসুল পাকের দুশ্মন ছাড়া কিছু নয়। दुश्मन रसूल सुन लो, खुद इमाम बुखारी भी हमारे साथ है। इमाम बुखारी साहब क्या আর কোনো চিন্তা গেলে ইতিহাস সূচককে ইতিহাস দেখিয়ে দেবে। আমি আল্লাহ বাকরি দোয়া করলেই আসলে সেটি বেশি ভালো হয়। যত একবার বলছি একটা করলেই
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ বহুত দীর্ঘ হাদিস যে তুমি এক সময় জিক্রুল্লাহর গফিল দ্বারা বৈশাখের মাফ করিয়ে দিলাম তোমার জিনিসটা হলে এতরাজ হবে যে সব মানুষ তো ইলা খালিশ পেতে আইছে না তুমি যারাও এরা সঙ্গী বলছে তার সবরে আমি লেখক করে দিলে লাগবে আজকে আমরা রাখান বহুত মানুষ হয়েছি ওটা নিয়তের মাঝে গড়বড়ি থাকতে পারে তোমার মকবুল বন্ধা হলো রসিলা আমাকে কবুল বহু মানুষ খালিশ পেতে আমরা তারা সঙ্গী বলে গেছি আল্লাহ তালার খাতিরে মাফ করে দেব আমরা পীর মুর্শিদের দরজাগুলো হলো ইয়া আল্লাহ সিলসিলা तमाम বুজুর্গের দরজাগুলো হলো এরা গরিকে রহমত ফরমা হযরত মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির দরজাগুলো হলো হযরত মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহির কবর শরীফে রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ বালাইয়া দিছো আরো দরজাগুলো হলো দেও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.